হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে কিভাবে পেঁপে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল করে রান্না করতে হয়। আমি প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুতে হয় আর কি মাছগুলো। ধুয়ে তারপরে আমি মাছের ভিতরে মরিচের গুঁড়া আর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। যারা যারা সবজি পছন্দ করেন তারা এইভাবে কিন্তু ঝোল করে রান্না করতে পারেন, কারণ এখন তো মানুষের অনেক রোগ দেখা দিচ্ছে, কারণ বেশি বেশি সবজি খেতে হয়। এই যে মাছগুলো আমি দিয়ে ভেজে আর কি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে তারপরে মাছগুলো সব দিয়ে দেখুন এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টানোর পর আর কি এরকম কালার আসলে আমি মাছগুলো নামিয়ে তারপরে রান্নাটা করব আপনাদের জন্য। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন আমি মাছ ভাজা তেলটা প্রথমে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে, তারপরে আমি আমার তেলটা আর একটু প্রয়োজনের জন্য আমি একটু চাউমিন তেল দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন। তারপরে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মশলাটা ভাজে তারপরে আর কি কাঁচা গন্ধটা যে চলে যায়, সে দেখুন আমার ভাজার পরে আমি মরিচের গুঁড়া আর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু পানি দিয়ে যে মাছ ভাজার যে হলুদ লবণ মরিচ ভিতরে প্লেটে একটু পানি দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে মশলা কষানো হয়ে গেছে আমার, 10 মিনিটের মতন কষানো হয়ে গেছে। তারপরে আমি যে পেঁপে আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরে দিয়ে দেবো। আর ওই যে মাছের যে ফুল নাকি বলে, ওইটা আমার মেয়ে আবার পছন্দ করে, এই জন্য আর কি দিয়ে দিচ্ছি একসাথে। আপনারা যদি পছন্দ করেন তাহলে দিবেন, অনেকেই দেখা গেছে পছন্দ করে এগুলা খেতে। যে আমি যে কষানো হয়ে গেছে, আমি কয়েকবার আর কি নেড়ে নেড়ে কষাইছি। তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পরে আর কি আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, প্রায় আমার রান্নার শেষ পর্যায়ে এসে পড়ছে। তা আমি আর কি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো ঝোল ঝোল করেই রান্নাটা, কারণ মাখা মাখা বেশি করব না, কারণ সবজি একটু এইভাবেই খেতে হয়, তাহলে স্বাস্থ্যের জন্য আপনার অনেক ভালো উপকারিতা। আর বেশি শুকাইলে আর কি দেখা গেছে একবারে শুকনো শুকনোটা আর কি শরীরের জন্য বেশি একটা ভালো না, একটু ঝোল ঝোল খাওয়ার চেষ্টা করবেন। আমার রান্নায় দেখুন শেষ পর্যায়ে আমি সবাই যদি ভালো লাগে অবশ্যই, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।